नमस्कार बंधुरा आमी पिंकी ट्विन फ्लेम चैनेले सकलके स्वागत। आज के जे रिडिंगटा करब सेटा होच्छे आपनार पार्टनारेर कारेंट एखनकार एनार्जिटा आमरा पिक करब। एई मुहूर्ते आपनार जोन्नो कि भाबछे। रिडिंगटा जेनारेल रिडिंग, कालेक्टिव रिडिंग, जेटुकु मैच करछे शुधु सेटुकुई नेবেন, बाकिटा किन्तु अन्यदेर जोन्नो छेड़े दिबेन, ठीक आछे। एंड सबाई देखते पारे, छेले मेये, सेम जेंडार, थार्ड जेंडार, मैरिड आनम्यारिड, एक्सट्रा मैरिड सबाई। কোনো রাশিভিত্তিক বা ধর্মবিশেষ রিডিং নয়, সবাই দেখতে পারে, ঠিক আছে। বা অনেকে আমি দেখেছি কমেন্টে আগে করতো যে দিদি ছেলেরা কি দেখতে পাবে না, শুধু মেয়েদের জন্য রিডিং বানাচ্ছেন। না, আমি সবাইকার জন্যই বানাচ্ছি। অবশ্য অ্যাকচুয়ালি আমি মেয়ে, তো মেয়ের টোনেই আমি কথা বলবো, ঠিক আছে। তো সেটা বুঝে নেবেন, এনার্জিটা সেইভাবে আপনারা মিলিয়ে নেবেন, ঠিক আছে। আর আমার সমস্ত দোষ ত্রুটি সব কিছু ক্ষমা করে নেবেন। তো চলুন ফার্স্ট অফ অল দেখে নিই আপনাদের এনার্জি এই মুহূর্তে কী, আপনাদের এনার্জি এই মুহূর্তে কি আছে পার্টনারের জন্য। ওকে, এম্পায়ার এনার্জিতে আই থিঙ্ক আপনারা আছেন। 7 অফ কাপ, ডেভিল, ওকে, হারমেট, অ্যাটাচমেন্ট, খুব অ্যাটাচ আছে পার্টনারের সঙ্গে, খুব বেশি অ্যাটাচ হয়ে আছেন। আপনার লাইফে হয়তো নতুন কোনো ব্যক্তি আসছে যে আপনাকে হয়তো লাভ দিতে চায়, ভালোবাসা দিতে চায়, আপনি যেটা ডিজার্ভ করেন সেটা দিতে চায় আপনার মতো করে। নতুন ব্যক্তি, অপশনস কিন্তু আপনার লাইফে আছে, বাট আপনি কিন্তু অপশনসের দিকে ঘুরে ফিরেও তাকাচ্ছেন না। হতে পারে হালকা ফুলকা হয়তো কথা বলছেন, বাট সেইভাবে আপনি কোনো ইন্টারেস্ট দেখাচ্ছেন না এখানে। অ্যান্ড এম্পায়ার এনার্জিতে আছেন আপনি এই মুহূর্তে, খুব স্ট্রংলি এনার্জিতে আছেন। কিছু ডিসিশন আপনার নেওয়া আছে, বাট ডিসিশন নিতে পারছেন না, কারণ এখানে এই ব্যক্তির জন্য অপেক্ষা তো করছেন। আপনি চাইছেন সে আপনাকে কমিটমেন্ট বা ম্যারেজের জন্য প্রস্তাব দেন, বা আপনাকে আপনার মতো আপনি যেটা ডিজার্ভ করেন সেইভাবে আপনার সঙ্গে থাকুক, বাট আপনি কোনো ডিসিশন নিতে পারছেন, আপনি না বুঝতে পারছেন না কি করব। একটা ওভার থিঙ্কিং বলুন, বা সবসময় একটা চিন্তা সবসময় আছে এই পার্টনারকে নিয়ে, সব সময়তে। নতুন ব্যক্তি আসছে বা নতুন ব্যক্তিকে আপনার কোনোভাবে ইন্টারেস্টেড নন, খুব বেশি অ্যাটাচ হয়ে আছেন, নেগেটিভিটির মধ্যে দিয়ে এখনও আছেন। আপনি এই নেগেটিভিটি থেকে বেরিয়ে যেতে চান, আপনার মনে হচ্ছে যে সব কিছু ছেড়ে ছুড়ে আমি পালিয়ে যাই, কারণ আপনার মধ্যে হার্ট ব্রোকেন এনার্জিটা এখনও আছে, কনফিউজ আছেন। 3 অফ সোর্স, এখানে 6 অফ সোর্স, তো 3 অফ সোর্স আমি দেখতে পাচ্ছি। মানে আপনার মধ্যে এখনও হিলিং হয়নি, কোথাও না কোথাও ব্যথা আছে প্রচণ্ড পরিমাণে, সেই ব্যথাটাকে নিয়ে আপনার মনে হচ্ছে চলে যায়। কারণ অনেক সময় আপনার হতে পারে, এটা মনে হতে পারে যে আমার পার্টনারে প্রচুর অপশানস আছে আর আমাকে অপশানসের মতো ট্রিট করছে, আমাকে একজন কুইন বা কিংয়ের মতো ট্রিট করছে না, বা আমার জন্যই খুব বেশি ডেডিকেটেড নয়। একটা ইনসিকিউরিটি এনার্জি অনেকেরই আমি দেখতে পাচ্ছি। তাও আপনি ব্যক্তিকে খুব বেশি ভালোবাসেন, কোনোভাবে আপনি ওনাকে ছাড়তে চান না। হারমেট, এই রিলেশনটা কি, অনেক সময় আপনি মনে করছেন এই রিলেশনটা হয়তো টুইন ফ্লেম কানেকশনে আপনারা আছেন। অনেক সময় এই ব্যক্তির মতি গতি দেখে আপনার মনে হচ্ছে এটা কোনো সোল কানেকশন নয়, একটা কার্মিক কানেকশনে আপনি ফেসে আছেন, এখান থেকে আপনি বেরিয়ে যেতে চান, বাট খুব বেশি এনার জন্য বলতে গেলে ইমোশনাল আছে, ঠিক আছে। বারবার আজকের কার্ডে দেখাচ্ছে আপনাকে কিন্তু কোনো অফার করছে মানুষে, ঠিক আছে, নতুন কেউ আসছে, বাট আপনি হয়তো পুরনো এনার্জির মধ্যে এমপ্রেস। ওকে, আপনার মনে হচ্ছে মাঝে মধ্যে এই ব্যক্তি আমার টুইন ফ্লেম বা সোলমেট, এই ব্যক্তির সঙ্গেই আমার আলাদা কানেকশন আছে, মানে যার জন্য রিডিংটা দেখছেন, বাকিদের প্রতি কোনো ইন্টারেস্টই জাগছে না। আর 9 অফ কাপ, এই ব্যক্তির সঙ্গেই আপনার ডিজায়ার আছে, ঠিক আছে। তো এই এনার্জিটা যদি আপনার হয়, তাহলে আপনার এখানে যে এনার্জিটা আমরা দেখবো আপনার পার্টনার, এবারে খুব একটা বড় রিডিং করব না, ছোট্ট স্মল রিডিং করে ছেড়ে দেবো। কালকে হয়তো হতে পারে বড় রিডিং করতে পারি। তো চলুন দেখে নিই আপনার পার্টনারের এনার্জিটা কি আপনার জন্য, আপনার পার্টনারের এনার্জি কি আপনার জন্য, আপনার পার্টনারের এনার্জি আপনার জন্য কি, আপনার পার্টনারের এনার্জি আপনার জন্য কি। एस ऑफ पेंटिकल, ओके, एम्प्रेस, वाओ, हारमेट, দুজনের এনার্জি সিমিলার আসছে কিন্তু, ঠিক আছে। ম্যাজিশিয়ান, ওকে। তো দেখুন যেটা দেখতে পাচ্ছি উনি কিন্তু, ওকে, 9 অফ সোপ, আপনাকে হারাবার কোনো জায়গায় ভয় পাচ্ছে, আপনাকে কোনোভাবে উনি হারাতে চান না। ফুলের এনার্জি, 10 অফ পেন্টিকল, বটম অফ দ্য ডেক হচ্ছে 8 অফ পেন্টিকল, ওকে। তো যেটা দেখতে পাচ্ছি উনি কিন্তু আপনাকে হারাতে কোনোভাবেই চান না, ঠিক আছে।
এই যদি আপনার কথা হচ্ছে না, তো উনি কথা বলতে চান, খুব বেশি এই মুহূর্তে আপনাকে নিয়ে ভাবনা চিন্তা করছেন, উনি খুব বেশি চিন্তা করছেন, মানে একটা ইনোসেন্টলি ভাবনা চিন্তা, মানে একটা বাচ্চার মতো এনার্জি দেখতে পাচ্ছি ওনার মধ্যে, একটা বাচ্চানা, মানে যতটা আপনি ম্যাচিউর মনে করেন না, উনি যে খুব ম্যাচিউর পারসন, খুব বেশি দাম্ভিক, খুব বেশি হতে পারে আপনার চেয়ে বড় ব্যক্তি, বা আপনি ওনার চেয়ে বড় হতে পারেন, আপনি ডিভোর্সি হতে পারেন, বা আপনি সেপারেটেড ব্যক্তি হতে পারেন, আপনার পার্টনার হতে পারে আনম্যারিড বা সিঙ্গেল, তো আপনার থেকে ছোট হতে পারে উনি। তো আপনার মনে হতে পারে মাঝে মধ্যে যে উনি হয়তো দেশ দুনিয়ার এত জ্ঞান দেয়, মানির এত জ্ঞান দেয়, বা আদার্স বিজনেস বা মেটেরিয়ালস্টিকের এটা করো ওটা করো, নানান জ্ঞান আছে ওনার প্রচুর, বাট রিলেশনশিপে যে কীভাবে আগলে রাখতে হয়, কি করতে হয়, কমিটমেন্ট, সেইভাবে বেপরোয়া, সেইভাবে ওনার কোনো মানে জ্ঞান নেই, সেটা আপনি নিজেও জানেন। উনি বারবার আপনার কাছে আসতে চায়, উনি আপনাকে কিন্তু ছাড়ছেও না, বারবার আপনার কাছে আসতে যাচ্ছে একটা ইনোসেন্ট এনার্জির মধ্যে আসছে, আর আপনিও কিন্তু বারবার মায়ায় পড়ে যাচ্ছেন উনার মায়াতে, কারণ উনি এমনভাবে আপনার কাছে ম্যানিপুলেট করে, বা এমনভাবে উনি আসেন যে আপনি ওনাকে মানে প্রত্যেকবার হয়তো আপনি মনে করেন যে এবারে আমি আর ওনার সঙ্গে কথা বলবো না, এবারে আমি একটা স্ট্রং বাউন্ডারি ক্রিয়েট করে রাখবো, আমি ওই ব্যক্তির সঙ্গে কথাই বলবো না, বাট উনি এমনভাবে আপনাকে নিজের কথার জালে উনি কথা খুব ভালো বলতে পারেন, উনি গলার আওয়াজটা খুব সুন্দর মনে হচ্ছে, ঠিক আছে, মানে খুব সুন্দর বুঝাতে পারেন উনি, অ্যান্ড ম্যানিফেস্টার, গুড ম্যানিফেস্টার। আপনি ওনার জালে পড়েই যান, বারবার আমি দেখতে পাচ্ছি ফেসেই যান, যখন উনি চলে যান তখন মনে হয় আমি কেন এই জালে ফাঁসলাম, কেন আমি এই কথা শুনলাম, কেন আমি আবার এই জালে ফেসে গেলাম, আমাকে আবার একা করে চলে গেল। তো এইটার থেকে নিয়ম, এই জাল থেকে নিয়ম হচ্ছে কোনোভাবেই যদি ফিজিক্যাল রিলেশন করছেন, ফিজিক্যাল রিলেশন করা বন্ধ করে দিন, ঠিক আছে, কোনোরকম হেল্প করা বন্ধ করে দিন। তারপরেও যদি ব্যক্তি আসছে, তাহলে বুঝুন ব্যক্তি আপনার প্রেমে সত্যিই পড়ে গেছে, আর নিজেই ঠিক করবে। আপনি যদি ওনাকে পাওয়ার জন্য আপনি চেষ্টা করতে থাকেন যে ঠিক আছে ভাই, সম্পর্কটা ঠিক করার জন্য আমি এই করলাম, এটা করা বন্ধ করতে হবে আপনাকে ফার্স্ট অফ অল, ঠিক আছে। তো যেটা দেখা যাচ্ছে যে উনি আবার আপনার কাছে আসতে চান যদি নো কন্ট্যাক্টে আছেন, আর কন্ট্যাক্টে থাকলেও উনি আপনাকে আবার কথা বলতে চান, হতে পারে নিজের কিছু ইচ্ছা আছে আপনার প্রতি, সেটা আপনার জন্য রোমান্টিক, খুব বেশি রোমান্টিক ফিলিংস ফিল করছে, ঠিক আছে, ফিজিক্যাল একটা রোম্যান্স, কারণ খুব বেশি ডিজায়ার আছে আপনার প্রতি, ঠিক আছে। আর আর আপনি সত্যি কথা বলতে এই এমপ্রেসের কার্ডে ডেলি আসে, তো আপনি ওনার লাইফের এমপ্রেস, সবচেয়ে সুন্দর নারী বা পুরুষ, মানে আপনি ওনাকে না খুব যত্ন করেছেন, পিওর লাভ, অ্যাকচুয়ালি আপনার লাভের জন্য উনি আসেন, সোল কানেকশন তো আছে সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে, আপনার যে লাভটা, পিওরেস্ট যে লাভটা আপনি দিয়েছেন না, সেই জন্যই বারবার আসে। তো উনি আপনার সঙ্গে গ্রোথ দেখতে চান, কিছু জিনিস আপনার সঙ্গে করতে চান, ঠিক আছে, আপনাকে হারাবার ভয় উনি নাইট মেরের দেখেন, হয়তো স্বপ্ন দেখেন যে আপনাকে যদি হারিয়ে দেয়, কারণ হার্ট ব্রেক তো উনি আপনাকে প্রচুর করেছে, উনি রিয়েলাইজেশন ধীরে ধীরে করছে, উনি সেই মানে খুব কি বলবো জেদি টাইপের ব্যক্তি, বা নিজের ভুলটা দেখতে চায় না এরকম টাইপের ব্যক্তি, ওনাকে ভুল দেখিয়ে দিতে হয়, গুনিয়ে দিতে হয়। তো উনি এটা বুঝতে পারছেন যে ভুল যদি উনি করেছেন বা কিছু, সেটার জন্য ওনার ভয় লাগছে যে যদি আপনি চলে যান ওনার থেকে কী হবে। তো এই মুহূর্তে এইটাই দেখতে পাচ্ছি, আরও আমরা দেখে নেব কি বেড়ায়। ওকে, তো কোনো প্র্যাকটিক্যাল লেভেলে আপনাকে অ্যাপ্রোচ করতে চায়, হতে পারে কোনো বিজনেস বা কিছু, ঠিক আছে, খুব বেশি পজিটিভ আপনাকে নিয়ে, আপনাকে কোনোভাবে নিজের থেকে দূরে করতে চায় না, মানে কি বলবো, অ্যাটাচ, ইমোশনালি অ্যাটাচ, বাট ইমোশনালটা আপনাকে কোনোদিনও শো আই থিঙ্ক করেনি, সবসময় প্র্যাকটিক্যালিটি শো, সবসময় নেগেটিভিটি শো, মানে নেগেটিভিটি না, প্র্যাকটিক্যাল জিনিসটা শো, বাট খুব বেশি ইমোশনাল অ্যাটাচ কিন্তু, ঠিক আছে, আপনাকে হারাতে, বারবার আমি বলছি, হারাতে খুব ভয় পাচ্ছেন উনি, ওনার মনে হচ্ছে আপনি যদি রেগে আছেন বা আপনি যদি ওনার সঙ্গে কন্ট্যাক্ট না করেন তাহলে কী হবে, উনি মাঝে মাঝে হয়তো আপনি বলেন যে চলে যা তুই এখান থেকে, তুই আসিস না, বাট তাও উনি বারবার ঘুরে ফিরে আপনার কাছেই আসে। তো এখানে হারমেটের কার্ড খুব একটা ভালো নেই এই মুহূর্তে, উনি কিং অফ কাপ, আপনার জন্য ইমোশনাল এই মুহূর্তে, হ্যাপি ফ্যামিলি করার একটা লয়ালিটি, সেম জেন্ডারে অনেকেই আছেন দেখছি, আর সেম জেন্ডারেই অনেকে আছেন, এমনকি সেম জেন্ডারে এক্সট্রা ম্যারিড অনেকে আছেন, ঠিক আছে।
তো আপনার সঙ্গে ফ্যামিলি ক্রিয়েট, সবাই সেম জেনারে নেই, নর্মাল যারা রিলেশনে আছেন ফ্যামিলি ক্রিয়েট করতে চান, ঠিক আছে। লয়াল, পিস, ইনটিউশন, হ্যাপিনেস, একটা ঘর, একটা স্টেবিলিটি, গ্রোথ, পজিটিভিটি, আপনার সঙ্গে একটা হ্যাপিনেস। কারণ দেখুন ডেলি ডেলি উনি মানে অন অ্যান্ড অফ করতে করতে না নিজেই থকে গেছেন। ওনার মনে হচ্ছে এবার স্টেবিলিটি, বয়স তো বাড়ছে না, বয়স তো আর কমছে না, তো উনিও এটা বুঝতে পেরেছেন আপনি ওনার ওয়ার্ল্ড, আপনার সঙ্গে আলাদাই একটা সম্পর্ক, সেই সম্পর্কটা উনি কারোর সঙ্গে বিল্ড আপ করতে পারবেন না, কারোর সঙ্গে না, ঠিক আছে। ওনার কারেন্ট এনার্জি কিন্তু এটা। অ্যান্ড ইউনিয়ন যদি আছেন আপনারা, ইউনিয়নে যদি আছেন তো ইউনিয়ন একটা কোনো প্ল্যানিং করছেন উনি আপনাদের দেখা, মানে একটা কোনো রেস্টুরেন্ট, পার্ক বা কোথাও দেখার জন্য। আর যদি ইউনিয়নে নেই তাহলে হতে পারে 4 সপ্তাহের মধ্যে আপনাকে কল বা মেসেজ উনি করতে পারেন, কোনো অফার দিতে পারেন আপনাকে, ঠিক আছে। অ্যাকশন দেখে নিই, রিডিংটা এখানেই শেষ করব। পার্সোনাল রিডিং যারা করাতে চান তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন পার্সোনাল রিডিংয়ের জন্য। পার্সোনাল রিডিং ক্রিস্টাল, ঠিক আছে, ক্রিস্টাল যদি বাই করতে চান এনার্জাইজ ক্রিস্টাল, ঠিক আছে। আর হচ্ছে যে এঞ্জেল থেরাপি বা আদার্স কিছু সার্ভিস যদি লাগে তো অবশ্যই যোগাযোগ করুন। এঞ্জেল থেরাপি বা টুইন ফ্লেম কোচিং। ওকে, তো উনি রিস্ক তো নেবেন, ঠিক আছে, রিস্ক উনি নেবেন। আর পেজ অফ কাপ মেসেজ করতে পারে আপনাকে, ঠিক আছে, কল করতে পারে, কোনো কাজের বাহানায় কল করতে পারে। আমি আপনাদের বলেও দিচ্ছি উনি কলটা কেমন করে করবেন, কাজের বাহানাতে এমনভাবে কল করবেন আপনার মনে হবে দূর দূর কী কল করছে, তো কাজ জানার জন্য কল করছে না, ওটা আপনাকে স্পাই করার জন্য। অ্যান্ড রিস্ক উনি নেবেন, ঠিক আছে। ওনার আলাদাই ট্যাকটিস, আপনি মানে ওনার যে ট্যাকটিসটা আপনি বুঝতেও পারবেন উনি কেন আপনার সঙ্গে যোগাযোগ, উনি আপনার সঙ্গে ইউনিয়ন করতে চান, ঠিক আছে। উনি এই মুহূর্তে খুব বেশি ইমোশনাল আপনার জন্য। কি গাইডেন্স ইউনিভার্স দিচ্ছে চলুন দেখে নিন। ওকে, তো নেগেটিভিটি বা কোনো কুসংস্কার বা অতিরিক্ত কুসংস্কার, যদি কুসংস্কার ঠিক বলবো না, যদি দেখুন কোনো খুব কিছু জিনিস যদি আপনার পুরনো বা কোনো বিলিফ সিস্টেম বা কোনো জায়গায় আপনি ফেসে আছেন সেখান থেকে বেরান, ঠিক আছে। হ্যাঁ, ব্রেক থ্রু আপনাকে বেরোতে হবে, আপনি কোনো জায়গায় ফেসে আছেন মনে হচ্ছে কিছু বিলিফ সিস্টেম নিয়ে, তবে গিয়ে আপনাদের ইউনিয়ন সম্ভব, ঠিক আছে, সেলিব্রেশন সম্ভব কোনো জায়গায় যদি আপনি ফেসে আছেন তো। আর ডিভাইন গাইডেন্স এই রিলেশনটিকে কি বলছে দেখুন, ম্যারেজ হতে পারে, ম্যারেজ বা কোনো থার্ড পার্টি সিচুয়েশন। যদি আপনার পার্টনার অলরেডি ম্যারিড তাহলে কিছু প্রবলেম হতে পারে, প্রবলেম না, দেখুন ম্যারেজ একটা নয়, ম্যারেজ হতে পারে আপনার সঙ্গে, নয় ওনার ম্যারেজ, উনি যদি অলরেডি ম্যারিড সেই কারণে আপনার সঙ্গে ইউনিয়ন হচ্ছে না। ফ্লার্ট হতে পারে আপনার সঙ্গে। অ্যান্ড আপনি নিজেকে বার করুন, বারবার বলছে কোথাও ফেসে আছেন, বার করুন, হার্ট টু হার্ট কনভারসেশন করুন, কি আপনি ওনার থেকে চান বা কি আপনি ফিলিংস রাখেন ওনার জন্য। কোনো মানে করবে না, দ্বিধাগ্রস্ত হবে না। আপনার যদি কোনো ওনার কথা খারাপ লাগে আপনি ডাইরেক্ট বলে দিবেন যে আমি তোমার কথায় হার্ট হচ্ছি, তুমি এরকম কথা বলো না, বা যে কথাটা আপনি বলতে চান সেটা ডাইরেক্ট বলে দিবেন, কোনো লুকাচুপি করতে যাবেন না, ঠিক আছে। তাহলে আপনার থ্রোট চাকরা ব্লকড হয়ে যাবে, থ্রোট চাকরা ব্লক হয়ে গেলেই কমিউনিকেশন প্রবলেম হয় অ্যান্ড কথা মিসআন্ডারস্ট্যান্ড হয়, ঠিক আছে। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।